আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যাবে এমন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। দারুণ মুচমুচে মজার একটা নিমকি রেসিপি। এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এখন সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি রান্নার তেল। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। এখন তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটা ময়ান দিয়ে নিব। এই নিমকি তৈরি করাতে আপনি যত বেশি ভালো করে ময়ান দিয়ে ডোটা তৈরি করবেন, নিমকিগুলো তত বেশি খাস্তা মুচমুচে হবে। আমি খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিয়েছি। এই যে দেখুন, মুঠো করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে কিন্তু খুব সুন্দর করে ভেঙে একদম ঝুরঝুরা হয়ে যাচ্ছে। এখন আমি নিচ্ছি নর্মাল পানি। এখানে আমি পানিটা অল্প অল্প দিব আর ডোটা মাখবো। একবারে বেশি পানি দেব না, অল্প অল্প দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো। এখানে পানিটা আমি অল্প অল্প দিয়েছি আর ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করা হয়ে গেছে। এখন হাতে কিছু তেল মেখে আমি ডোর উপর মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন ডোটা আগের চাইতে কতটা সফট হয়ে গেছে। এখন আবারও একটু মথে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। এখানে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে। এখন এগুলাকে আমি বলের আকৃতি দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা রুটি তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা মোটা বা পাতলা করে রুটি তৈরি করছি। এখানে কিন্তু রুটিটা বেশি পাতলা করব না, আবার অতিরিক্ত মোটাও করব না। মিডিয়াম সাইজ করে একটা রুটি তৈরি করে নেব। আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি আর রুটিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। আর এটা দেখুন, হাফ ইঞ্চির চাইতে কিন্তু একটু কম মোটা করে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কৌটো নিয়েছি। এই কৌটোটা দিয়ে আমি দেখুন একটা সাইড থেকে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু এরকম অর্ধচন্দ্রের মতো কিন্তু একটা নিমকি হয়ে যাবে। এগুলো দেখতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ নিতে পারেন বা একটা বোতলের মুখা নিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি এভাবে করে কিন্তু সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এখানে আমার অনেকগুলো নিমকি হয়েছে। এই নিমকিগুলো এখন ভাজার জন্য চুলায় চলে যাব। আমি চুলায় আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। সেই গরম তেলের মাঝে আমি এখন নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আপনি হাই হিটে যদি ভাজতে যান সেই ক্ষেত্রে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে না, তখন আর খেতেও ভালো লাগবে না। আমি নিমকিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার নিমকিটা ভাজা হয়ে গেছে। এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই নিমকিটা ভেজে আপনারা কিন্তু চাইলে অনায়াসে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বিকালে চায়ের সাথে খেতে পারবেন, সকালেও খেতে পারবেন। এই নিমকিটা কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করব আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।